হাই বন্ধুরা, আবার চলে এসেছি। কালকে সারাদিন বৃষ্টি হওয়ার পর আজ আবার একটু ঝলমলে রোদ উঠেছে। তোমার দাদা ভাই আজকে বীরভূম যাওয়ার কথা ছিল, তার জন্য আমি ভাবলাম যে রান্না করব না, বেশি কিছু একা যেহেতু আছি। তা এখন শুনছি যে এখনও পর্যন্ত যাওয়া হয়নি, সে খাওয়া দাওয়া করে যাবে, তার জন্য রান্না বসিয়েছি। সে সকালে বাজারও যেতে পারেনি, তা ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করছি। দেখো কি রান্না করছি। ও ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। ঘরে যে কুমড়ো ছিল, কুমড়োটা কেটে নিয়েছি ভাজা করব বলে। আর এদিকে আলু আর পটল কেটে নিয়েছি, এটা একটু পোস্ত করব। আর এই যে আমড়ার টক। আজকে মাছ মাংস কিছু হবে না, এসব দিয়ে আজকে রান্না কমপ্লিট করব। শুরু করি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। কুমড়োটা ভেজে নিই, তারপর এক এক করে রান্নাগুলো দেখাচ্ছি। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। ভাত আর ডাল একসঙ্গে হয়ে গেল, মানে ডালটা সিদ্ধ হয়ে গেল, শুকে নিলে হয়ে যাবে। আর এদিকে কুমড়ো ভাজা চাপিয়ে দিয়েছি। দেখো কুমড়ো ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর এদিকে চাটনিটাও হয়ে গেছে, চাটনিটা নামাবো। এদিকে ডাল ছুকবো, তার জন্য রসুন পেঁয়াজ কেটে রেখেছি। চলো ডালটা করি, তারপর আবার আসছি। এই বৃষ্টি বাদলার দিনে বাড়িতে একা থাকলে কি কষ্ট বলো তো। এই রান্না করছি, রান্না করতে করতে তার মধ্যে বৃষ্টি নেমে গেল, আবার যাও ছাদে, জামা কাপড় সব শুকনো জামা কাপড় ভিজিয়ে দিল, কি বিরক্ত লাগে। দেখো ডাল চাপাবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়ে ছুটেছিলাম ছাদে। একেবারে ডালটা করে নিই। ডালটা আমার এদিকে মেশার করা হয়ে গেছে। দেখো তেল দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। বাবা খুলতিতে জল আছে বলে এবার রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম। ডালটা ফুটে নিই, এবার রাখছি। ডাল রান্না হয়ে গেছে, ডাল নামিয়ে দিয়েছি। এবার এদিকে বড়াগুলো ভেজে নেব। দেখো বড়া ভাজাও হয়ে গেছে। এবার পোস্তটা করলেই রান্না আমার হয়ে যাবে। তেল দিয়ে কালো জিরে দিয়ে এর মধ্যে পটলগুলো ছেড়ে দিয়েছি। পটলগুলো ভাজা ভাজা হোক, তারপরে আলুটা দেবো। পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, লবণ হলুদও দিয়ে দিলাম। এবার একটু আলুগুলো ভাজা ভাজা করে নেব। সব রান্না আমার কমপ্লিট। এ দেখো ভাত, এ দেখো কুমড়ো ভাজা, বড়া ভাজা, এ দেখো লেবু, তার সঙ্গে ডাল, এ দেখো আলু পটল পোস্ত, আমরা চাটনি। তাহলে দেখলে বন্ধুরা, বাজার না গিয়েও ঘরে থাকা জিনিস দিয়ে কত রকম রান্না করা যায়। আজকে ঘরে যা ছিল তাই দিয়ে আমি রান্না করে ফেললাম। যাক, আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে জানিও। আর কী রকম ভিডিও দেখতে চাও সেটাও জানিও। টাটা।